সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আর আলু পেঁয়াজকলি দিয়ে একটা তরকারি। দেখতে থাকুন, সিম্পল ঝোল। তো এখানে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও ভাজতে পারেন। তো এখানে নুন হলুদ মাখিয়ে নেবো মাছটার মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো এখানে আমি ফুলকপিটা কেটে নিয়েছি। তো মাছটা আমার সব ভাজা হয়ে গেছে, এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, দিয়ে ফুলকপিটা একটু ভেজে নেব। আপনারা চাইলে একটু ভাপিয়ে জলটাও ফেলে দিতে পারেন। তো ফুলকপিটা আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজকালিটা আর টমেটোটা দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচে নুন, 1 চামচে আর হাফ চামচে 1.5 চামচে নুন দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচে, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ি 1 চামচ, দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ কালারের জন্য। যেহেতু এটা জ্যান্ত মাছ, বেশি মশলা এখানে ইউজ করব না। তো শীতের সময় সব রকমের সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল খুবই টেস্টি হয়, আপনারা করে খেতে পারেন। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তো আমার ভালো করে এখানে কষানো হয়ে গেছে। তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। তো ঝোলটা আমার এবারে ফুটে গেছে, ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দেবো। তো মাছটা দেওয়া হয়ে গেছে, আবারও আমি আরেকবার ফুটিয়ে নেব ঝোলটা। তো তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতাটা।
তো আমার হয়ে গেছে তরকারিটা, এবার বাটিতে করে নামিয়ে নিয়েছি দেখুন। তো আমার আজকের এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে কালকে নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে।